হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকের মাধ্যমে যারা অভ্যাস করতে পারছে না, ঠিকভাবে ধর্ম করতে পারছে না, তাদের জন্য একটি পন্থা বলে দেওয়া হয়েছে, যে পন্থার মাধ্যমে তারাও ধীরে ধীরে ভগবত ভক্তিতে উন্নত হতে পারবে। তো চলুন সেই পন্থাটি আমরা জেনে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওর মাঝের দিকে সেই বিষয়টি আমরা আলোচনা করব, শেষের দিকে যে এই কিভাবে আপনার দৃঢ় ভক্তি আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটি আপনারা পূর্ণরূপে দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দৃশ্যতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি প্রমানন্দে হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, শ্লোক নম্বর 11। অথ এতৎ অপি অশক্তোসি কর্তুম মদ্যোগম আশ্রিত সর্বকর্ম ফলৌ ত্যাগম ততো কুরু যতৎমবান। অথ এতৎ অপি অশক্তোসি কর্তুম মদ্যোগম আশ্রিতা সর্বকর্ম ফলৌ ত্যাগম ততো কুরু যতৎমবান। হরে কৃষ্ণ। সকলকে এই শ্লোকটি শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। আমি আরেকবার পড়ছি। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এখানে স্পষ্ট যে এই শ্লোকটি এর আগের শ্লোকের সাথে যুক্ত একটি শ্লোক। এখানে বলা হচ্ছে আর যদি তাও করতে অক্ষম হও। তাও মানে কি, কি করতে অক্ষম হও, এটি জানার জন্য আমাদেরকে যেতে হবে 11 নম্বর শ্লোকে। 11 নম্বর শ্লোকে এখন পড়ছি 10 নম্বর শ্লোকে। 10 নম্বরে বলা হচ্ছে অভ্যাসে ওপি অশক্ত অসমর্থ ওসি মৎকর্ম পরমা ভব মদর্থম ওপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। অর্থাৎ যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। অর্থাৎ অভ্যাস যোগের করা, অভ্যাস করতে যারা না পারবে, অভ্যাস এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন যে হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত না করতে পারো তাহলে অভ্যাস করো। অ্যাকচুয়ালি ভগবান চাইছেন মনটাকে কিভাবে কৃষ্ণে নিবদ্ধ করা যায়, মনটাকে কিভাবে কৃষ্ণে আসক্ত করা যায়, মনটাকে কিভাবে কৃষ্ণে স্থির করা যায়। ভগবানের মূল উদ্দেশ্য হচ্ছে 8 নম্বর শ্লোকে। এই 8 নম্বর শ্লোক থেকে কিন্তু এই কথাগুলি বেরোচ্ছে এবং লাস্টে যে আবার বলবে, দেখবেন যেহেতু ধারাবাহিক সেতু ওইখানে যে আবার সেই শ্লোকে যে আমরা আলোচনা করব। ভগবান 8 নম্বর শ্লোকে স্পষ্ট করে বললেন ময়ী এবং মন অদচ্ছ ময়ী বুদ্ধি নিবেশ হয়। অর্থাৎ ভগবানের উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা যাতে আমাদের মনকে এবং আমাদের বুদ্ধিকে কৃষ্ণে কি করি, সমাহিত করি। ময়ী এবং মন অদচ্ছ ময়ী বুদ্ধি নিবেশ হয়। এখন কেউ যদি এটি না করতে পারে তাহলে বলছে, প্রথমে 8 নম্বর শ্লোকে এটা বললো, চাওয়া হচ্ছে 8 নম্বরে। ভগবান আমাদের কাছে কি চাইছেন স্পষ্ট, যে ময়ী এবং মন অদচ্ছ ময়ী বুদ্ধি নিবাস হয়। ভালো করে বুঝুন, মনে রাখুন এই কথাগুলি বা নোট করে রাখুন। ভগবান আমাদের কাছে কি চাইছেন
যেভাবে মনমনা ভব মদভক্ত মনমনা ভব। তো মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। তো এখানে পরমেশ্বর ভগবান সেই কথাটি বললেন, ময়ি এবং মন আদচ্ছ, তোমার মনকে আমার ভাবনা, মনকে সমাহিত করো, এবং ময়ি বুদ্ধি নিবসায়, বুদ্ধিকে সমাহিত করো, বুদ্ধিকে অর্পণ করো, আমাকে অর্পণ করো। তো সেটা যদি না করতে পারো তাহলে সে প্র্যাকটিস করতে পারে কমসে কম, কী পন্থায় সেটা 9 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছি। এবং কেউ যদি অভ্যাসে অসমর্থ হয় তাহলে সেক্ষেত্রে সে করতে পারে ভগবানের জন্য কর্ম করতে পারে। কী ধরনের কর্ম করলে আমাদের ধীরে ধীরে ওই ময়ি এবং মন অধচ্ছ ময়ি বুদ্ধি নিবসায় এই শ্লোকে আমরা যেতে পারি। যদি এমন কেউ আছে যে ভগবানের জন্য কর্মও করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তার কি হবে? সেই ক্ষেত্রে যে 11 নম্বর শ্লোকে বলছে, যদি তুমি ভগবানের জন্য কর্মও নাও করতে পারো, ভগবান দেখুন তাতেও ছাড়ছে না, ভগবান কতটা ছাড় দিচ্ছে আমাদেরকে, তবু ধরে রাখতে চাইছে, ছেড়ে দিচ্ছে না আমাদেরকে। তিনি বলছেন ঠিক আছে, তুমি যদি আমার জন্য কর্ম না করতে পারো, হ্যাঁ, এটা অশক্ত অসি, যদি তুমি এটা করতেও অশক্ত হও, মানে অসমর্থ হও, কর্তুম মদ যোগম আশ্রিতা সর্বকর্ম ফল ত্যাগম, তুমি সমস্ত কর্মফল ত্যাগ করো। এটুক তো করা যায়, তুমি যে কর্ম করছো করতে থাকো, কিন্তু তুমি তোমার কর্মফল ত্যাগ করো। দেখুন এই জগতে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রচুর পরিমাণে কর্ম করতে হয়। যে ব্যক্তি কিছু না করছে সে ব্যক্তিও কিছু না কিছু কর্ম করছে। বলবেন কি এটা আবার কেমন কথা, কিছু না করছে মানে কর্ম করছে? দেখুন বাঁচার জন্য কমসে কম খেতে তো হবে, আর সেই খাবারের জন্য কিছু না কিছু তো তাকে করতে হবে, কোনো না কোনো একটা পন্থা তাকে অবলম্বন তো করতে হবে। সেটা আপনি সাধু বলেন বা কোটিপতি বলেন, প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু থেকে করতে হয়। একটা পাখিকেও তার আহার খোঁজার জন্য বাইরে যেতে হয়, একটা হাতিকেও আহার খোঁজার জন্য বাইরে যেতে হয়, একটা পিঁপড়াকেও আহার খোঁজার জন্য বাইরে যেতে হয়। ঠিক তেমনি মনুষ্য দেহধারী জীব, তাকেও আহার খোঁজার জন্য বাইরে তো যেতেই হয়। বিচার করুন যে সকলেই কোনো না কোনো কর্তব্য, কোনো না কোনো কর্ম করছে। এখন যদি সে কৃষ্ণের জন্য এটি না করতে পারে, তার জ্ঞান তার বুদ্ধি সেই লেভেলে যদি না পৌঁছায়, তাহলে সে কি করবে? তো বলছে যে তাহলে এক কাজ করো, মন থেকেই কর্মের ফল ত্যাগ করো। যেভাবে ভগবদ্গীতা ভগবান বলেছেন, কর্মণ্যে অধিকার বা মা ফলেষু কদাচন, কর্মে আপনার অধিকার আছে, আপনি কর্ম করুন, কিন্তু কর্মের ফল যেটি হয় সেই ফল তো আমার আপনার হাতে নয়। দেখুন আমার আপনার হাতে কর্মফল আছে, আমি আপনি হয়তো অনেক পরিশ্রম করছি, কিন্তু সেই অনুযায়ী ফল নাও আসতে পারে। এই যে আমি এত এত চেষ্টা করে আপনাদেরকে এই তত্ত্বগুলো জানাচ্ছি, আমি চাই লাখো লোক দেখুন, আপনারা সবাই কমসে কম একবার হরে কৃষ্ণ লিখুন, কিন্তু কতজন ব্যক্তি আছেন যারা নিচে হরে কৃষ্ণ লিখছেন? আমি চাইছি যে আপনারা ভিডিওটি লাইক করুন, যাতে আরও 10 জন ব্যক্তি দেখতে পারে। এটা সিস্টেম এইভাবে ডেভেলপ করা, কিন্তু আপনারা দেখছেন তো অনেকে, শত শত লোক, কয়জন লাইক করেন? আপনারা দেখবেন অথচ লাইক করতে আপনাদের কষ্ট হচ্ছে। আমি সারাদিন এটা করছি, অথচ আপনার নিচে একটু হরে কৃষ্ণ লিখবেন, সেটা আপনার কত কষ্ট। তো মানুষ যা কর্ম করে সেই কর্ম অনুযায়ী একটা ফল যখন আশা করে, সেটা নাও হতে পারে। অর্থাৎ ফলে আমার আপনার অধিকার নেই। ফল কে প্রদান করে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমি আপনি চাইতে পারি এটা করুন, ওটা করুন, ওটা করুন, কিন্তু ভগবান বলছে তোমার চাওয়াটা বৃথা। এই জন্য তো বললেন কর্মণ্যে অধিকার বা মা ফলেষু কদাচন, ফলে তোমার অধিকার নেই। আমি আপনি ফল চাইলেও অধিকার নেই, তাই প্রাপ্তি এভাবে হবে না। কিন্তু কর্মে আমার অধিকার আছে। কর্মটাকে আমি কতটা সুন্দর করতে পারি, কর্মটাকে আমি কতটা সুন্দর করতে পারি, কতটা নিষ্ঠা আমি, কতটা মনোযোগ আমি কর্মে দিতে পারি, কিন্তু ফল আমার আপনার ইচ্ছায় নেই। সেই কথাটি এখানে বললেন যে সর্বকর্ম ফল ত্যাগম, তুমি সমস্ত কর্মের ফল ত্যাগ করো, তুমি কর্মে নিষ্ঠাবান হও, তুমি কর্মে আন্তরিক হও, তুমি তোমার কর্মের সর্বোচ্চ, তোমার মেধা, তোমার শক্তি, তোমার সময় সর্বোচ্চ তুমি ইনভেস্ট করো তোমার কর্মে, কিন্তু কর্মের ফলের প্রতি তুমি আসক্ত হও না। কর্মের ফল আমার উপরে ছেড়ে দাও। কিন্তু আমাদের জীবনে এটি হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমরা কর্ম করি বা না করি, কর্মের ফলের দিকে আমাদের সবথেকে বেশি নজর থাকে।
ওটি হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা। আমরা গাছ লাগানোর আগে আমরা গাছের ফল নিয়ে অনেক চিন্তা করি। আমরা সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় সেই বিষয় নিয়ে চিন্তা না করে, সন্তান একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সন্তান আমাকে অনেক টাকা ইনকাম করে আমাকে খাওয়াবে, সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু সন্তানের পিছনে যে কত সময় দিতে হবে সেই সময় এখন আর দিচ্ছে না। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে, সন্তান কাজের মানুষের কাছে মানুষ হচ্ছে। বিচার করে দেখুন তার সংস্কার আসবে কোথা থেকে? কারণ ফ্যামিলিতে তো এখন আর পিতামাতার সাথে থাকে না। শহরে বেশিরভাগ এখন আর পিতামাতার সাথে থাকে না, সিঙ্গেল ইউনিট ফ্যামিলি তৈরি করেছে, স্বামী স্ত্রী সন্তান, দেখার কেউ নেই, যৌথ পরিবার তো নেই, যে সংস্কার কোথা থেকে আসবে? আমরা ফল চেয়ে বসে আছি, কিন্তু ফল কর্মে আমাদের। আর ভগবান এখানে বলছে সর্বকর্ম ফল ত্যাগাম, অর্থাৎ তুমি সমস্ত কর্মের ফল ত্যাগ করো, কর্ম ত্যাগ করো না। যে কর্ম আছে সে কর্মটা নিষ্ঠা সহকারে করো। এই জগতে অনেক ব্যক্তি আছে, আর এটা প্রচলিত আমাদের সনাতন ধর্মে। অনেক ধরনের পূজা, অনেক ধরনের পুণ্যকর্ম আছে, অনেক ধরনের যজ্ঞ আছে, যার মাধ্যমে পুণ্য তৈরি হয় এবং সেই পুণ্য একে অপরকে দান করতে পারে, সিস্টেম আছে। শিলা প্রভুপাদ একেবারে সুন্দর করে বুঝিয়েছেন, আপনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত নাও হতে পারেন, তথাপি আপনার কর্মের কিছুটা ফল আপনি মঠ মন্দিরকে দান করুন, তাতেও হবে। সব কিছু দান করা সম্ভব নয় কলিযুগে। একটা সময় ছিল যখন মানুষ মন্দিরকে কেন্দ্র করে বাঁচত, সব কিছু ছেড়ে মন্দিরের জন্য কর্ম করত, কিন্তু এখন সম্ভব নয় কলিযুগে। কলিযুগটা শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে বৃত্তম এব কলৌ নিনাম। মানে বৃত্ত, যেটাকে বৃত্তম এব কলৌ নিনাম, বৃত্ত থাকলে, টাকা পয়সা থাকলে কলিযুগে তাকে সম্মানী ব্যক্তি ভাবা হয়। তাই একজন ব্যক্তি যা ইনকাম করে সব কিছু মঠ মন্দিরে দিবে না। সিস্টেম এভাবে ডেভেলপ করা যুগের ধর্ম। কিন্তু এটাই কি চলবে? কৃষ্ণের কথা শিলা প্রভুপাদ ব্যাখ্যা করে বলছে, এখান থেকে একটু চেঞ্জ করুন। আপনার ইনকাম আপনার কাছে থাক, তার থেকে কিছুটা অংশ আপনি মঠ মন্দিরকে দিন, ভগবানের সেবায় লাগান। বলতে পারেন আমার ঘরেও তো মন্দির আছে, আমার ঘরে আসন আছে, আমার ঘরে আমি সেটা করব। আপনার ঘরে কতটা নিষ্ঠা সহকারে পূজা হয় সেটা আপনি জানেন, সেটা তো আমি কিছু বলবো না। কিন্তু মঠ মন্দিরে এদের জীবনই হচ্ছে পূজা কেন্দ্রিক। আপনার ঘরে ঠিক টাইমে প্রতিদিন ভগবানের ভোগ লাগে কিনা, আরতি হয় কিনা হয় সেটা আপনি জানেন, কিন্তু ভগবানের এই মঠ মন্দিরে যতবার হওয়ার কথা ততবার নির্দিষ্ট টাইমে ভগবানের এই কার্য সম্পাদন হয়। এই কাজে আপনি সহযোগিতা করতে পারেন, তাহলেও আপনি এই কর্মফল ত্যাগের আওতায় পড়বেন, যে আমি যতটা পেরেছি করেছি, উপরে যে বলতে পারবেন। আমাদের গীতা দান প্রকল্পে আপনি এই যে ভগবানের গীতা দান করলে বলছে যে এর থেকে শ্রেষ্ঠ কেউ আর নেই। লাস্টের অধ্যায় যে ভগবান বলছে আপনার সম্পত্তির সব দিতে হবে না, আপনি সব মাসে একটা বা দুটো বা তিনটা করে গীতা দিন, তাতেও আপনি এই গীতাদানের পূর্ণ ফল আপনি প্রাপ্তি করতে পারবেন। আর এর ফলও কি হবে? আপনার আধ্যাত্মিক উন্নতি সম্ভব হবে। ধীরে 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 পূর্ব অর্জিত যে কর্মের ফল আপনার হয়ে আছে না, সে পাপ বলেন পুণ্য বলেন, পাপ পুণ্য দুটোই প্রবলেম। এই পাপ পুণ্যের ফল এই গীতা দানের মাধ্যমে ধীরে 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 কমতে থাকবে, কারণ আপনি কর্মফল ভগবানের সেবায় লাগাচ্ছেন, কর্মফল ভগবানের সেবায় লাগাচ্ছেন। অনেক ব্যক্তি আছে যারা কর্মফল এইভাবে ত্যাগ করে, তারা হয়তো ভগবত ভক্তি করছে না, ভগবানের নাম করছে না, তারা কি করছে? তাদের যা কষ্টার্জিত উপার্জন, হ্যাঁ, তাদের উপার্জনের একটা অংশ দিয়ে যারা ভগবত সেবাও করছে না, তারা কি করছে? দান কিন্তু করছে, হয়তো সমাজ সেবা দান করছে, হয়তো একটা হসপিটাল তৈরিতে দান করছে, একটা স্কুল তৈরিতে দান করছে, কিছু দুস্থ মানুষকে হেল্প মানে দান করছে, কিছু যারা লেখাপড়া শিখতে চায় অথচ যাদের কাছে আপনার সেই ধরনের সামর্থ্য নেই, সেই ধরনের স্টুডেন্টদেরকে দান করছে।
দান কিন্তু করছে। ঠিক একইভাবে আমরা চাইছি যারা গীতার প্রতি আসক্তি হচ্ছে না বা স্কুল কলেজে তো এখন গীতা পড়াচ্ছে না, আমরা কিভাবে তাদের কাছে গীতা পৌঁছে দিতে পারি। সেই জন্য আমরা আমাদের তো টাকা নেই, আমাদের তো ইনকাম নেই, তাই আমরা আপনাদের কাছে হেল্প চাইছি যে আপনারা আমাদেরকে গীতা দিন। আমরা এই সকল স্টুডেন্টদেরকে আমরা কি করতে পারবো, আমরা গীতা দান করতে পারবো আপনার হয়ে, যেখানে আপনার নাম লেখা থাকবে। এই গীতা দানের পুণ্যের মাধ্যমে আপনি অবশ্যই আপনার ভক্তিতে উন্নীত হতে পারবেন। কারণ এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে স্পষ্টভাবে যে আপনার কর্মফল ত্যাগের যে পন্থা, সেই পন্থায় আপনার শুদ্ধিকরণ শুরু হয়ে গিয়েছে। দান সবাই করছে, আমি আমার ফ্যামিলি থেকেও দেখেছি। যখন আমি ফ্যামিলিতে ছিলাম, পিতামাতা প্রচুর, তো ভগবত ভক্তি এরকম ছিল না। কারো মেয়ের বিবাহেতে যেখানে প্রবলেম, দান করেছে। কারো ফ্যামিলি হাসপাতালে গিয়েছে, দান করেছে। আমি আমার লাইফে দেখেছি এত টাকা বাবা মা দিয়েছে যে সে টাকা পায়নি, অনেক টাকা পায়নি, অনেকে দেয়নি, অনেকে দিয়েছে, অনেকে দেয়নি। ঠিক আছে, চলো। আপনারাও জানেন এমন অনেক ঘটনাই ঘটে। দান সকলে করছে, কিন্তু ঠিক ঠিক কাজে দান করলে, ঠিক ঠিক জায়গায়, মানে বুদ্ধি করে দান করা যেটাকে বলা হয়, সেটা করলে আমাদের জীবন আরও বেশি পবিত্র হয়, আরও বেশি উন্নত হয়। ভগবদ্গীতায় এখানে শুধু না, আপনি দেখবেন যে এটা তো 12 অধ্যায়, কিন্তু এই কথাগুলি আপনাদেরকে জানানো হয়েছে পঞ্চম অধ্যায়ও। পঞ্চম অধ্যায়ে ভগবান কৃষ্ণ, পঞ্চম অধ্যায় 10 নম্বর, যার কাছে গীতা আছে আপনি খুলে দেখতে পারেন। সেখানে বলা হচ্ছে, ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যা লিপ্যতে নাশা পাপেন পদ্মপত্রম এব অম্বসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। আর কত স্পষ্ট উদাহরণ চান? কর্মফল কিভাবে ত্যাগ করতে হয়? আপনার কর্মের ফল আপনি ভগবানকে প্রদান করুন। কর্ম ত্যাগ করতে হবে না, কর্মের ফল। বলবেন তাহলে আমি যা ইনকাম করি সব দিয়ে দেবো? না, সব দিতে হবে না। সব দিলে সব একমাত্র কারা দিতে পারে? যারা মঠ মন্দিরে 100% উঠে গিয়েছে, যাদের জীবন সম্পূর্ণরূপে ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত, তারা ভাবছে। সকলে এটা ভাবতে পারে না, এর জন্য আবার পরিশ্রম দরকার। যে রাগ হবে মারো যো ইচ্ছা তোমার, এই নীতিতে যারা আসতে পেরেছে, তুমি চাইলে রাখো, তুমি চাইলে মারো, যা ইচ্ছা তোমার তুমি তাই করো, এই নীতিতে যারা আছে তারা সব ইনকাম করে সব মঠ মন্দিরকে দিয়ে দেয়। কিন্তু যারা গৃহস্থ লাইফে আছে, যারা ইনকাম করছে, তাদের জন্য সহজ সরল পন্থা হচ্ছে আপনার শুদ্ধিকরণের জন্য, আপনার কর্মের ফল শুদ্ধিকরণের জন্য আপনার পরিবারকে দেখুন, আর তার থেকে কিছু অংশের মাধ্যমে আপনি মঠ মন্দিরকে দিন। আমাদের ডিপার্টমেন্ট তো সহজ পন্থা দিয়েছে যে আপনি একটা গীতা দিন, কারণ গীতা দানের থেকে শ্রেষ্ঠ কোনো পন্থা নেই। 18 অধ্যায়ে আপনি যদি এটা দেখেন, 68 নাম্বার, মেবি 68 নাম্বার শ্লোক, আমি একবার দেখে তারপরে বলে দিচ্ছি শ্লোকটি। সেখানে বলা হচ্ছে যে, না 69 নাম্বার শ্লোক, সেখানে বলা হচ্ছে, ন চ তস্মাৎ মনুষ্যস্য কশ্চিৎ মে প্রিয়কৃতাম ভবিতা না চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। পৃথিবীতে, এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিকতর প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। কত বড় কথা এখানে বলা হলো। যারা গীতা দান করছে, ভগবান বলছে তার থেকে প্রিয় আমার কেউ নেই, আর তার থেকে প্রিয় ভবিষ্যতে কেউ হবে না। সুতরাং একটা বা দুটি বা তিনটি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতেই পারেন। কর্মফল ত্যাগ হবে, কর্মফল ত্যাগের মাধ্যমে। এটাই শিল প্রভুপাদ এই 12 অধ্যায়ের এই শ্লোকে, আজকের শ্লোকে সুন্দরভাবে স্পষ্ট করে বুঝিয়েছেন। যার কাছে গীতা আছে, শিল প্রভুপাদের গীতা আছে, পড়বেন। শিল প্রভুপাদ সুন্দরভাবে বুঝিয়েছেন। আমি তো বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু শিল প্রভুপাদ এটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এখানে শুধু নয়, পঞ্চম অধ্যায়ের পরে, পঞ্চম অধ্যায়ের যে শ্লোক আমরা বললাম যে পন্থা, সেখানে 12 নম্বর শ্লোকে বলেছেন, যুক্ত কর্ম ফলম ত্যক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকম। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করে। আপনি যদি কর্মের ফল দিতে পারেন ভগবানকে, আপনার কর্মের একটা নির্দিষ্ট ফল যদি আপনি ভগবানকে দিতে পারেন,
আপনি নৈষ্ঠিক শান্তি লাভ করবেন। যারা যারা ইতিমধ্যে গীতা দান করছেন, আপনারা তাদের সাথে যে কথা বলে দেখতে পারেন যে আসলে গীতা দানের ফলে তার মনে কত শান্তি এসেছে। এটা সত্য কথা। আমি আপনাদেরকে আরও একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আপনি দেখবেন আপনার জীবনে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস বাইরে থেকে কিনবেন, বাইরে থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস কিনবেন, আর এই গুরুত্বপূর্ণ জিনিস কেনার মাধ্যমে আপনি যে টাকাই ব্যয় করেন না কেন, আপনার মাঝে মাঝে এরকম মনে হবে, আরে আমি কি ঠকেছি নাকি আমি জিতেছি, এরকম কিন্তু মাঝে মাঝে মনে হতে পারে। কিন্তু মজার ব্যাপার, ওই ব্যক্তি যখন কোনো মন্দিরে অর্থ প্রদান করে, মন্দিরে অর্থ প্রদান করার পরে কখনো সে একবারও চিন্তা করে না যে না আসলে সে ঠকেছে না জিতেছে। এটা দেখুন আপনি আপনার ভিতরে, আপনি মন্দিরে 1 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, কখনো আপনি চিন্তা করেছেন যে আপনি ঠকেছেন নাকি জিতেছেন? কিন্তু আপনার পছন্দের জিনিস যখন আপনি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, তখন কিন্তু আপনি চিন্তা করেছেন, 10 জনের কাছে শুনছেন, আমি কি জিনিসটা কিনে ঠকলাম নাকি জিতলাম? হয় কি না? হয় কি না? এটাই এখানে বলা হচ্ছে, যুক্ত কর্ম ফল ত্যক্ত্বা, যুক্ত কর্ম ফলম ত্যক্তা শান্তিম আপনাতি নৈষ্ঠিকম, অর্থাৎ আপনি নৈষ্ঠিক শান্তি প্রাপ্তি করবেন যদি আপনি কর্মফল ত্যাগ করতে পারেন। আরও এক জায়গায় বলেছে, সর্বকর্মাণি মনসা সম্ন্যস্য সুখীম বশী, অর্থাৎ বাহ্যে সমস্ত কর্ম কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বসবাস করে। তিনি নিজে কিছুই করেন এবং কাউকে দিয়েও কিছু করেন না। এখানে স্পষ্ট করে এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ভগবান আমাদেরকে এটা শেখাচ্ছেন যে কিভাবে আমরা এই জড়জগতে থেকেও জড়জগতের বিভিন্নভাবে আমরা কর্মে লিপ্ত থাকার পরেও আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা কি করতে পারি? আমরা আমাদের এই কর্মফল থেকে মুক্ত থাকতে পারি। ভগবান এই কথাটি স্পষ্ট করে এই শ্লোকে বললেন যে, অথ এতৎ অপি অশক্তোষি কর্তুম মৎ যোগম আশ্রিতা সর্বকর্ম ফলত্যাগাম তত কুরু যতৎভবান। অর্থাৎ আর যদি তুমি সেই সকল বিষয় না করতে পারো, অর্থাৎ যোগ্য অভ্যাস না করতে পারো, তুমি যদি কি বলা হয় যে আমার জন্য কর্ম না করতে পারো, ভগবানের জন্য ডাইরেক্ট কর্ম, অর্থাৎ আপনি ভক্ত হয়ে গেলেন, ভগবানের জন্য সব কিছু করছেন, না আমার দ্বারা এখন এই অবস্থায় আমার দ্বারা ভক্ত হওয়া অনেকটাই অসম্ভব, সুতরাং এটা আমি করতে পারছি না। তো ঠিক আছে, একটা পন্থা আছে, কর্মফল ত্যাগ করুন। সম্পূর্ণ না, শিল প্রভুপাদ বলছে সম্পূর্ণ না, কিছুটা কর্মফল ত্যাগ করুন। অনেকে আছে না কি করে, অনেকে আছে, হ্যাঁ, তারা কি করছে? ব্লাড ডোনেট করে। আপনারা নিশ্চয় জানেন ব্লাড ডোনেট করছে। সুতরাং আপনি চাইলে কিছু করুন, কিছু করতে পারেন, আপনাকে ব্লাড ডোনেট করতে হবে না। হ্যাঁ, আপনি ভগবানের জন্য কিছুটা সেবা করুন, ভগবানের জন্য কিছুটা সেবা করুন। এর ফলেই দেখবেন আপনার জীবনের অনেক উন্নতি চলে আসবে। শিল প্রভুপাদ এই শ্লোকে এই বিষয়গুলি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। শিল প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয় তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে। আপনি ডাইরেক্ট ভগবানের সেবা করছেন, তো দেখাচ্ছে আপনার স্ত্রী আপনাকে বাধা দিতে পারে, আপনার পিতামাতা আপনাকে বাধা দিতে পারে, আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারে, অথবা আপনার সন্তান আপনাকে বাধা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই পন্থাটি অবলম্বন করুন যে আপনি কিছুটা ভগবানের ডাইরেক্ট সেবা করতে থাকুন, আর এর ফলেই দেখবেন যে ধীরে ধীরে শিল প্রভুপাদ বলছে সময় একদিন শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। পন্থাটি হচ্ছে 18 অধ্যায় 46 নম্বর শ্লোকে এটি বর্ণন করা হয়েছে যে, যত প্রবৃত্তির ভূতানাম, কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করেন, হ্যাঁ, করতে থাকেন, তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে এক সময় জানতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এটি একটি পন্থা। এই জন্য তো ভগবত ভক্তরা আমাদেরকে বলে যে তুমি মন্দিরকে কিছু দান করো। আরে মন্দির তো ভগবানের ইচ্ছায় চলে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, নিজ কার্য নাই
তবু যায় পরঘর। সন্ন্যাসীরা, ভক্তরা, তাদের কোনো কার্য নেই, তারা তো নিজের ঘর বাড়ি, পিতামাতা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়েই ভগবানের চরণে আশ্রয় নিয়েছে। সে কেন আমার আপনার গৃহে আসে? আমার আপনার গৃহে এই কারণে আসে, কারণ আমার আপনার কল্যাণের জন্য। তার পদধূলির মাধ্যমে আমার আপনার পরিবারের কল্যাণ হয়। তার যাওয়ার মাধ্যমে পরমেশ্বর ভগবান ওই বাড়িতে যায়। কারণ ভগবান বলেছেন যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বলেন বৈষ্ণব পরাণ। হ্যাঁ, অর্থাৎ গোবিন্দের পরাণ হচ্ছে, জীবন হচ্ছে বৈষ্ণব, এবং বৈষ্ণবের হৃদয়ে সবসময় কি করে? গোবিন্দ বিশ্রাম করে। তাই বৈষ্ণব যদি যায়, হৃদয়কে আলাদা করে যাবে? হৃদয় তো ভিতরেতে, তো ভগবান সাথে সাথে যাচ্ছে। বলবেন তাহলে যারা বৈষ্ণব না তার হৃদয়ে কি ভগবান নেই? অবশ্যই আছে। দেখুন, তর্কে অনেক কিছু হয়, তর্ক করার বিষয় না, বোঝার বিষয় আছে। যদি বোঝার চেষ্টা করুন তাহলে বোঝার চেষ্টা করুন, আর যদি শুধু তর্কই থাকে তাহলে তো শুধু তর্কে পারবেন। হ্যাঁ, তর্ক বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি তর্ক করার মাধ্যমে যদি মূল বিষয় অনেক দূরে ঠেলে দেন তাহলে তো আপনারই লস, আমার লস, তাই না? আমি তর্ক করছি কিন্তু আমার যে মূল যে অ্যাচিভমেন্ট, যেটা আমার দরকার, যেটা আমার প্রয়োজন, সেখান থেকে আমি দূরে চলে গেলাম, তাহলে এই তর্কের কী দরকার আছে? তর্ক একটা শাস্ত্র ছিল আগে, যখন অলঙ্কার শাস্ত্র, তর্কশাস্ত্র আগে টোলে পড়ানো হতো, যেখানে মীমাংসা শাস্ত্র, ন্যায়শাস্ত্র, ন্যায় দর্শন এগুলি পড়ানো হতো, ঠিক তেমনি তর্কশাস্ত্র। তর্কের মাধ্যমে আমরা সঠিক তত্ত্ব, তর্ক মানে কি? একটা সিদ্ধান্তের উপরে আরেকটি সিদ্ধান্ত, আরেকটি যুক্তি। তর্ক মানে এক ধরনের যুক্তি বলা যেতে পারে। হ্যাঁ, যে আমি একটা যুক্তি দেখালাম, আপনি তার উপরে আরেকটা যুক্তি দেখাচ্ছেন, আমি তার উপরে আরেকটা যুক্তি দেখাচ্ছি, তার উপরে ওই যুক্তি খণ্ডন করে আরেকটা যুক্তি, এটাকে বলা হয় তর্কশাস্ত্র। তো তখন তারা পণ্ডিতেরা এই ধরনের শাস্ত্র আলোচনা করতেন। এর উদ্দেশ্য ছিল মূল সত্যকে উপস্থাপন করা। এখন এই জিনিসটা অনেক সময় উকিলেরা করে, একটা কথাকে কেটে আরেকটা কথাকে স্থাপন, আরেকটা কথাকে কেটে আরেকটা কথাকে স্থাপন, মূল সত্যকে নিয়ে আসা। তাই আমাদের তর্ক যদি করতে হয়, এমনভাবে তর্ক করা উচিত যে তর্কের মাধ্যমে আমাদের মূল সত্যটাকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। এমনভাবে তর্ক করা উচিত না যে মূল সত্য থেকে আমিও চলে গেলাম, যে আমার কাছে তত্ত্ব নিয়ে এসেছে তাকেও আমি উড়িয়ে দিলাম। এর মাধ্যমে আমাদের কারো কোনো উপকার হয় না। পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে আছে, এটা সত্য কথা, কিন্তু এটাও শাস্ত্রে বলেছে যে ভগবান বৈষ্ণবের হৃদয় সবসময় বিশ্রাম করে। এটা বলার উদ্দেশ্য নিশ্চয়ই কিছু আছে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামের প্রতি হবে না সদয়। একজন সাধারণ ব্যক্তি কৃষ্ণকে যদি বলে আপনি প্লিজ এর একটু উপকার করেন, কৃষ্ণ হয়তো শুনবে না। কিন্তু একটা বৈষ্ণব যদি বলে যে ভগবান আপনি কৃপা করে এই ভক্তের প্রতি একটু কৃপা দৃষ্টি করুন, ভগবান সাথে তৎক্ষণাৎ তার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করবে। শিলা প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করতে গিয়েছিলেন, তখন শিলা প্রভুপাদকে আমেরিকান শিষ্যরা বলেছিল, শিলা প্রভুপাদ আমরা শাস্ত্র অধ্যয়ন করে জানতে পেরেছি যে কোনো পূর্বজীবনের স্বীকৃতি ছাড়া কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না। আমরা মেলেচ্ছ দেশে জন্মগ্রহণ করেছি, মেলেচ্ছর মতো জীবনযাপন করেছি, আমরা কোন স্বীকৃতি বলেই আমরা কৃষ্ণ ভক্ত হচ্ছি বা কৃষ্ণ ভক্ত হতে পারলাম? তখন শিলা প্রভুপাদ বললেন, তোমাদের কোনো স্বীকৃতি নেই, আমি তোমাদেরকে স্বীকৃতি দান করেছি। শিলা প্রভুপাদ এত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, বৈষ্ণব ছিলেন, তিনি তার স্বীকৃতি ওনাদেরকে দান করেছেন, আর পরবর্তীতে তারা কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করেছেন। তাই বৈষ্ণবের কৃপা এতটাই গুরুত্বপূর্ণ। বৈষ্ণব যা যা চেয়েছে, শিলা প্রভুপাদ যা যা চেয়েছে, সারা পৃথিবীব্যাপী সমস্ত জায়গায় তাই ঘটতে শুরু করেছে। এটা হচ্ছে শিলা প্রভুপাদের প্রতি ভগবানের কৃপা। এই জন্য শিলা প্রভুপাদের পুরো নাম হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি। কৃষ্ণ কৃপা কেমন দেখতে? শিলা প্রভুপাদের মতো দেখতে, যে 70 বছর বয়সে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য তিনি জীবনকে বাজি রেখে আমেরিকায় চলে গেলেন, শুধুমাত্র তার গুরু আজ্ঞাকে বলবান করে। গুরুদেব বলেছে পাশ্চাত্যে যাও, প্রচার করো। এই ধরনের বিষয় আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। বৈষ্ণব চাইলে অনেক কিছু করতে পারে, তাই সেই জন্য আমরা কি করতে পারি? বৈষ্ণবের কথায়, আমি তো আমার জীবনে বৈষ্ণবের কথায় চলাই একমাত্র ধর্ম হিসেবে মেনে নিয়েছি। কারণ বৈষ্ণবের কথায় চলে আমার জীবনে তো আমি কোনো খারাপ কিছু দেখছি না, বরঞ্চ গৃহে থাকতে
যে জীবন ছিল তার থেকে অধিক উন্নত এবং স্বচ্ছ একটি জীবনধারা, জীবন দর্শন পেয়েছি, যে জীবনে একটি লক্ষ্য আছে, যে জীবনটা অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত পবিত্রময় একটি জীবন, যে জীবনে অনেক কলুষতা, বাইরের মানুষ কত কলুষতা জীবনযাপন করছে, কমসে কম কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না এটা শিখিয়েছে। বাইরে কত ধুলোবালি মাখা খাবার আগে খেতাম কলেজে ইউনিভার্সিটিতে পড়তে যেয়ে, কিন্তু এখন সেটা তো আর খাই না। বাইরে রাস্তার উপরে ধুলোবালি, আপনি চিন্তা করুন, সেখানে হয়তো কেউ ছোলা মুড়ি নিয়ে বসেছে, সেখান থেকে খাচ্ছে আর বলছে আমি কত স্মার্ট। আপনি যান দেখুন বাইরে কিভাবে খাচ্ছে। সেটা তো এই যে একটা জিনিস, এইটুক সেন্স তো মানুষের নেই। এইটুক সেন্স তো ধর্ম দিয়েছে আমাকে, সাধুগুরু বৈষ্ণব দিয়েছে, যে বাইরে যখন একটা গাড়ি যাচ্ছে আপনি নাকে রুমাল দিচ্ছেন, আর সেই গাড়ি দিয়ে যে ধুলোটা যে পড়ছে আপনার ছোলার উপরে, মুড়ির উপরে, ঘুগনির উপরে, অথবা রোডের থাকা যে সকল খাবারের উপরে, কই যখন আপনি নাকে রুমাল দিচ্ছেন যাতে ওই ধুলোটা নাকের ভিতরে না যায়, যখন আপনি সেটা পেটের ভিতরে ঢুকাচ্ছেন তখন তো আপনি চিন্তা করছেন না। এইটুক চেতনা তো দিয়েছে, কারো ক্ষতি করা যাবে না, কারো এ করা যাবে না, সৎ চিন্তায় থাকতে হবে, ভগবানের চিন্তায় থাকতে হবে, সৎ জীবনযাপন প্রদান করেছে। তো সাধুদের সাথে সংস্পর্শে থাকলে তো জীবনে উন্নতিই উন্নতি। ভগবত প্রাপ্তি হবে কিনা এটা তো সাধন ভজনের বল আছে, সাধন ভজনের মাধ্যমে একজন ব্যক্তি প্রাপ্তি করবে, কিন্তু জীবন তো স্বচ্ছ হবে, সুন্দর হবে। তাই বলা হচ্ছে সাধুদের সাথে যুক্ত থাকার, সাধুদের কথায় জীবনযাপন করার, জীবন পবিত্র হবে। শিলা প্রভুপাদ এই কথাটি এই শ্লোকের মাধ্যমে সুন্দরভাবে বললেন যে আপনি আপনার কর্মের একটা অংশ অবশ্যই ভগবানকে দান করুন। আর এই শ্লোকে সর্বকর্ম ফল ত্যাগম, সমস্ত কর্মফল ত্যাগ করতে বলেছে। শিলা প্রভুপাদ বলছে সমস্ত কর্মফল তুমি ত্যাগ করতে পারবে না, কিন্তু কিছুটা করো, মঠ মন্দিরকে দাও, কিছুটা করো। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এ বিষয়ে আপনি আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারবেন। অবশ্যই আপনি ভিডিওটি লাইক করার মাধ্যমে হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, কারণ সিস্টেম এইভাবে ডেভেলপ করা আছে। যত বেশি আপনি এখানে, মানে একজন ব্যক্তি তো একটার বেশি লাইক করতে পারে না, শুনতে শুনতে টুক করে একটা লাইকের চাপ দেবেন, কিন্তু এই চাপের মাধ্যমে আরও হাজার ব্যক্তি এই ভিডিওটা দেখতে পারবে। এই তত্ত্বগুলি মানুষকে যদি আপনিও জানাতে চান তাহলে লাইক করুন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।